সাধু সঙ্গ না করে এই সত্য কথা সৎ কথা কেউ সংগ্রহ করতে পারবে। এই বারটাই তার শেষ জন্ম। যদি কেউ এই তত্ত্বটা জানতে পারে আর ঝুড়িটা খালি করে নিতে পারে, পুটলি পুটলি কি কর্মফলে পুটলি, যদি কর্মফল এখানে শেষ হয়ে যায় আর যদি নূতন করে না চাও, নাহি মাগি দেহ সুখ, তাহলে তোমার এই বারটাই শেষ জন্ম। রাধে রাধে। এরপরে তুমি বৈকুণ্ঠে গোলক ধামে ভগবানের পার্ষদ হয়ে থাকবে। সকালের কাজ হলো যার কৃপায় বেঁচে আছি একটু তার সেবা করা, তার কৃপা তার আশীর্বাদ নিয়ে জীবন শুরু করা। যদি কেউ কৃষ্ণ কথা শোনে তাহলে আগামীকাল সে সকালবেলা উঠেই প্রণাম করবে ভগবানকে। আর যদি কেউ শ্রবণ না করে, কীর্তন না শোনেছে, সকালবেলা উঠেই ঝগড়া করবে, সকালবেলা উঠেই খাওয়া শুরু করবে। আমরাও তার সৃষ্ট জীব, স্বয়ং ব্রহ্মা স্বয়ং ভোলানাথ তারই সৃষ্ট। সুতরাং এই অনন্ত ব্রহ্মাণ্ডে আপনি যা করবেন সবই তার কাজ, কিন্তু জেনে আর না জেনে এটা জানতে হবে। এই জন্য পৃথিবীতে পাঠশালা আছে, পাঠ নিতে হবে। এই জন্য সাধু সন্তরা পৃথিবীতে আছে, আপনাকে সৎসঙ্গ করতে হবে। চাষ না করে কেউ ফসল পায়, এটা যেমন পায় না, সাধু সঙ্গ না করে এই সত্য কথা সৎ কথা কেউ সংগ্রহ করতে পারবে। ভগবানের কথা শুনতে আসবেন কেন? ভগবান এটা তৈরি করলেন কেন? শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততম গৃণন্তি ভুরিদা যে জনা। অর্থাৎ এই শ্রবণের দ্বারাই মানুষের প্রকৃত মঙ্গল হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। যদি কেউ কৃষ্ণ কথা শোনে তাহলে আগামীকাল সে সকালবেলা উঠেই প্রণাম করবে ভগবানকে। আর যদি কেউ শ্রবণ না করে, কীর্তন না শোনেছে, সকালবেলা উঠেই ঝগড়া করবে, সকালবেলা উঠেই খাওয়া শুরু করবে। রাধে রাধে। এই জন্য যারা শ্রবণ করে তারা সকালবেলা উঠে আগে ভগবানকে প্রণাম, হ্যাঁ, তারা ভগবানের গুণগান করে। আর যারা গুরু কৃপা লাভ করেছে তারা গুরু মন্ত্র জপ। সকালের কাজ হলো যার কৃপায় বেঁচে আছি একটু তার সেবা করা, তার কৃপা তার আশীর্বাদ নিয়ে জীবন শুরু করা। বিফলে যাবেন না, বিফলে যাবে না। এখানে ঝগড়া করুন, এখানে মারপিট করুন, আর এখানে অন্যের কেড়ে নেন, অন্যকে ঠকান, আপনি নিজেই ঠকবেন। কারণ এটা নিয়ে আপনাকে আবার ঠকবাজির দলে গিয়ে জন্ম নিতে হবে। যেখানে একটা ঠকবাজি বাবা পাবেন, শুরু থেকেই জীবনে মানুষ ঠকায়, লোককে কাঁদায়, আঘাত করে, আপনি তারই ছেলে হয়ে ওই প্রবৃত্তিটা প্রাপ্ত হবে। ঠিক তেমনি আপনি এ জন্মে সাধু সেবা করুন, সৎকর্ম করুন এবং গুরু কৃপা অনুসারে ভজন করুন, পরের জন্মে আপনি ভক্তের গৃহে গিয়ে জন্ম। তফাৎটা দেখে নিন। একটা ছেলের জন্ম হলো একটা বাড়িতে, মনে করুন এই বাড়িতে হলো, কি হবে? 6 মাস পরে অন্নপ্রাশন হবে, কীর্তন হবে, বৈষ্ণব সেবা হবে, ঠাকুর আসবে বাড়িতে, হয়ে গেল প্রসাদ। তার পরের দিন থেকে ওই শিশু কি খাবে? কি খাবে? প্রসাদ পাবে? আর প্রসাদ পাবে? এ বাড়িতে ওর সিস্টেম নাই। ওই অন্নপ্রাশনের দিন কেবল শিশু প্রসাদ পেল, বাকিটা কি হবে? চালু হয়ে গেল। যেটা রাক্ষসী খায়, যেটা ভূত পেতে খায়, রক্ত মাংস, সেগুলি চালু হয়ে গেল। আর যদি একটা শিশু কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম হয় কি হবে?
ও একবারে জন্ম থেকে মানে মায়ের গর্ভে আসা থেকে মা প্রসাদ পাচ্ছে, তো শিশুও গর্ভে থেকে প্রসাদ পাচ্ছে। তাই এর জন্য কি মাকে কাজ করতে হবে না শিশু নিজের কাজ নিজে করবে? আগের জন্মে যদি আপনার ভালো কাজ থাকে তবে তো এমন মায়ের গর্ভে প্রবেশ। আর যদি দুর্যোধনের মতো অসুরের মতো তোমার কর্ম থাকে, তাহলে পৃথিবীতে যারা অসুর জননীরা আছে যা পায় তাই খায়। আর দিন রাত্রি ঝগড়া করে, দ্বন্দ্ব করে, কোনো বিদ্যা বুদ্ধি নাই, কোনো কৃষ্ণ ভক্তির লেশ নাই। আপনার জন্মটা সেই মায়ের গর্ভে। রাধে রাধে। আর ওই মায়েরা সন্তানকে জন্ম দেবে, সন্তান মায়ের পেট থেকে বেরিয়ে মাকেই লাথি মারবে। এ কিচ্ছু করার নাই, যেমন কর্ম তেমন ফল। রামাই পণ্ডিত আগের জন্মে বংশী বদন নামে, যিনি তারও পূর্বে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের বাঁশি ছিল, সে কলিকালে বংশী বদন নামে জন্ম নিল। আবার সেই বংশী বদন এমনই সাধনা দেখুন লাইনচ্যুত হয় না, আবার রামাই পণ্ডিত রূপে জন্ম নিল চৈতন্য প্রভু বলে একজন ভক্তের। জগজন তারণ কারণ ধাম বলো জগজন তারণ কারণ ধাম। জগজন জগজন তারণ কারণ ধাম বলো জগজন তারণ কারণ ধাম। আনন্দ শ্রী কন্দ শ্রী নিত্যানন্দ আনন্দ শ্রী স্কন্দ শ্রী নিত্যানন্দ আহায় আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ বলো আনন্দ শ্রী বলো নিত্যানন্দ জগজন তারণ নানন্দ বলো জগজন তারণ আনন্দ ধাম নিত্যানন্দ বলো আনন্দ নিত্যানন্দ জগজন তারণ কারণ বলো জগজন তাই গৌর হরি হরি ডগমগলোচন করুণা ঢুলায়ত জগমগলোচন কমল ঢুলায়ত গোরা প্রেম নিতাই আমার চলই না পাবে। ওই না গোরা প্রেমে নিতাই আমার চলইতে ওই না গোরা প্রেম নিতাই আমার চলই না পাবে। গোরা প্রেমে নিতাই আমার চলইতে জগজন তারণ নিত্যানন্দ আনন্দ খন্দ শ্রী নিত্যানন্দ আনন্দ স্কন্দ শ্রী নিত্যানন্দ বলো
চাঁদ কি পরম দয়াল জগৎগুরু নিতাই। আমাদের গুরু হচ্ছে নিত্যানন্দ। এই জন্য নিতাইয়ের করুণা হবে তবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। একথা সকলের জন্য নয়, যারা ভজন মার্গে আসতে চায়, যারা জীবন মুক্তি পেতে চায়, এগুলো তাদের শুনতে হবে। এই পথ দিয়ে তাদের হাঁটতে হবে। অন্য পথে গেলে আপনি কিছুতেই পৌঁছাতে পারবেন। এই জন্য আনন্দ কন্দশ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পার্ষদ রামাই পণ্ডিত জন্ম নিল চৈতন্য নামক এক কৃষ্ণ ভক্তের গৃহে। তার মা কৃষ্ণ ভক্তিমতী এমন এক সন্তানকে গর্ভে ধারণ করেছে। আর নিত্যানন্দ পত্নী জাহ্নবা দেবী এটা জানতে পেরেছে ওর গর্ভে বৈষ্ণব আসছে। এই যে যেমন দেখবেন এখানে যারা আছেন, তো যদি শরীর চেক আপ করা যায়, অনেকেই জানে আমার রোগ জ্বালা কিচ্ছু নেই বাবা, কিন্তু যদি প্রকৃত টেস্ট করা যায় বা চেক আপ করা হয় তাহলে কিন্তু রোগ ধরা পড়বে। তাহলে যার শরীরের রোগ সে জানে না, অন্য লোক জানে। কে জানে? যারা শরীর তত্ত্ববিদ, যারা শরীর নিয়ে লেখাপড়া করেছে, যারা শরীর নিয়ে অনেক চর্চা করেছেন, প্র্যাকটিস করেছেন, এরা জানে। আপনাকে দেখলেই বলে দেবে আপনার শরীরে কি রোগ আছে। পশ্চিমবঙ্গের মন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিলেন এক সময় ডাক্তার একজন, সবাই জানে, ছেলে মেয়েরাও জানে, ডাক্তার বিধানচন্দ্র। তিনি এমন একজন ডাক্তার ছিলেন যে কারো গায়ে হাত দিতেন না। ও দেখলেই বলে দিতেন তুমি আর কদিন বাঁচবে। এত বড় একজন ডাক্তার, কিন্তু যে মরবে সে জানে, সে জানে এই তো আমি টাকা জমা দিয়েছি, 10 বছর পরে ডবল হবে, তারপরে আমি জায়গা কিনবো, তারপরে আমি বাড়ি বানাবো, তার রাধে রাধে। কিন্তু সে যে আর 3 মাস বাঁচবে সেটা সে জানে, ওটা ডাক্তার জানে। ঠিক তেমনি এই অনন্ত ব্রহ্মাণ্ডে বৈষ্ণব তত্ত্বটি এত বড় তত্ত্ব, এরা আপনার চোখ দেখলেই বুঝতে পারবে আপনি মৃত্যুর পরে আবার কোথায় গিয়ে উঠবে। আপনি গর্ভে ধারণ করেছেন, এই আলট্রাসোনা করার লাগবে না, সাধুরা দেখেই বলে দেবে আপনি কন্যার মা হবেন না সন্তানের মা হবেন। এটা আলট্রাসোনা করার লাগে না, ও সাধুরা দেখবে আর বলে দেবে। আরো একটা জিনিস বলবে, সবচাইতে বড় তত্ত্ব, আপনি দুর্যোধনের মা হবেন না যুধিষ্ঠিরের মা হবেন। ও আপনাকে দেখলেই বলে দেবে আপনার সামনে দুর্ভাগ্যের দিন আসছে না শুভ দিন আসছে। এই জন্য মাগো, ঝড়ের গতিতে পৃথিবী ছুটে যাচ্ছে অনাদিকাল থেকে, খড় কুটোর মতো মানুষ ভেসে যাচ্ছে। কর্মগুণে জন্ম নিতে নিতে জীব জন্তু গাছপালা রূপে জন্ম নিচ্ছে, নর্দমার কীট হয়ে জন্ম নিচ্ছে গো। আর এই পৃথিবীতে যারা সাধু সঙ্গ করেছে জীবনে, সাধুর সবাই গিয়ে 2-1 কথা শুনেছে, ওরা এগিয়ে যাচ্ছে। এ দুনিয়া যে যা করে করুক, প্রভু আমি যেন তোমাকে ভুলি। প্রভু তব প্রদ যুগে আমি কিছু চাই না প্রভু, আমি কিছু চাই না। যত চাইতে যাব বন্ধন বেড়ে যাবে, যতই বৈভব সঞ্চয় করব জন্ম বেড়ে যাবে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন,
প্রভু তব পদ যুগে মোর কীর্তন শুনুন আপনারা, মহাপ্রভু আপনাদের জন্যই হরিনাম এনেছে। এই জগতে ছেলে চাইবে, মেয়ে চাইবে, ভালো স্বামী চাইবে, পত্নী চাইবে, তো তোমার বারবার জন্ম হবে। আর যদি তুমি নয়নের জলে বলতে পারো প্রভু তব, হে প্রভু হে দীন দয়াময়, হে করুণাময়, হে অখিলের নাম, হে পতিত পাবন, তোমার কৃপা বিনে সূর্য যেমন পূর্বাচলে যেতে পারে না, তোমার ইচ্ছা নইলে জোয়ার ভাটার হয় না। দয়াময় ওগো কৃপা, পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ, সর্বত্যাগী হয়ে যোগী হয়ে অবিরাম কাঁদে, দয়া কর বুধে। অবিরাম তোমার নাম কীর্তন করে দয়া পতিত পাবন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি বিদ্যাসু, নাহি মাগি দেহ বিদ্যা ধনজ, আমি নাহি মাগি দেহ বিদ্যা ধনজ। আহা প্রভু তব পদ যুগে মোর নিবেদন, গো প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নিবেদন প্রভু মোর নিবেদন, প্রভু মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওইটা প্রভু তব পদ যুগে মোর নিবেদন। গৌরাঙ্গ মহাপ্রভু কি সবাই ভালো আছেন? সবাই ভালো আছে? ঘাড় নাড়ছেন, আবার হাও বলছেন ভালো আছেন। হ্যাঁ ভালো আছেন কেন বলে জানেন? আমার পরপর 3টে মেয়ে হয়েছিল, ঠাকুরের কৃপায় আমার ছেলে হয়েছে, আমি ভালো থাকবো না? তবে কিছু বছর অপেক্ষা করো, ও বড় না হওয়া পর্যন্ত তুমি মার খাবে কার হাতে। 4 বার কার্তিক পুজো করেছে, আমি 4 বারই তার বাড়িতে কীর্তন গান গাইতে গেছি। ছেলে হয়েছে,
কার্তিকের করুণায় ছেলে হয়েছে। এখন সেই ব্যক্তি যিনি পুজো করে ছেলে পেলেন, যতদূরেই হরিনাম গাইতে যাই সে খালি বলে রাখে আমাকে একটু জানাবে, তুমি যেখানেই যাও একটু জানাবে কোথায় যাচ্ছ, ঠিকানাটা। কেন, কি হলো? বলে আর সংসারে ভালো লাগে। রাধে রাধে। কেন? 4 বার কার্তিক পুজো হলো, ছেলে পেলে, ওই ছেলের জন্যই তো থাকতে পারছে। নাহি চাই দেহ সুখ বিদ্যা ধনজন। এ পৃথিবীতে সবগুলি বন্ধনের কারণ, ক্রন্দনের কারণ। আমরা বুঝতে পারি না, আমরা এদেরকেই সব বলে মনে করি, এদের জন্যই কালাতিপাত করি, এদের জন্যই দিনপাত। কিন্তু হরিনামের শিক্ষা দান করে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ গীতা, স্বয়ং মহাপ্রভু। হে প্রভু, তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন। একটা কথা শুনে রাখবেন, যারা স্বর্গ প্রার্থনা করেন, স্বর্গ দেবতারা যেখানে, ওটাও চাইতে না বলছে। নাহি মাগি স্বর্গ, আর একটা কি মুক্তি, মোক্ষ নাহি না করি প্রার্থনা কোন বিভূতির। খুব খুব গম্ভীর তত্ত্ব। যদি কেউ শ্রবণের দ্বারা মন্থন করতে পারে, এটাকে গ্রহণ করতে পারে, তাহলে এই জন্মেই তার শেষ জন্ম, আর তার জন্ম হবে না। পুনর্জন্ম নৈতি মা মেতি সৌর্জন। এই বারটাই তার শেষ জন্ম, যদি কেউ এই তত্ত্বটা জানতে পারে। আর ঝুড়িটা খালি করে নিতে পারে। পুটলি, পুটলি কি? কর্মফলে পুটলি। যদি কর্মফল এখানে শেষ হয়ে যায়, আর যদি নূতন করে না চাও, নাহি মাগি দেহ সুখ, তাহলে তোমার এই বারটাই শেষ জন্ম। রাধে রাধে। এরপরে তুমি বৈকুণ্ঠে গোলক ধামে ভগবানের পার্ষদ হয়ে থাকবে। হরি বল, হরি বল, বলো রাধার মন কি। নিতাই চাঁদের একজন পত্নী, নাম তার জাহ্নবা। তার আরেকজন বোন আছে, তার নাম হচ্ছে বসুধা। কেমন? তাই জাহ্নবা দেবীকে যখন নিতাই চাঁদ বিবাহ করলেন, তার বোন তখন বসুধা। আগের বারেও এরা দুজন পত্নী ছিলেন বলাইয়ের। সেই বলাই যখন নিতাই হয়েছে, এখন সেই দুইজন বোন আবার এক ঘরে জন্ম নিল। সূর্যদাস সরখেলের গৃহে দুই কন্যা। এখন নিতাই চাঁদের সঙ্গে জাহ্নবার বিয়ে ঠিক হয়ে গেল। বসুধা কাঁদছে, দিদি তোমার তো চরণ তলে চলে গেলে, আমি কোথায় যাব? বলে আমি কি করব, বাবাকে জানাবো তোর জন্য, যাতে আমরা এক জায়গায় যেতে পারি, এক পথে থাকতে পারি। আর যেদিন বিবাহ হবে তার আগের দিন বসুধা এমন এক রোগাক্রান্ত হয়ে গেলেন যে তার আর জ্ঞান ফিরছে না। শেষমেশ ঠিক হলো বসুধা মারা গেছে। তো চলো শ্মশানে নিয়ে যাই, বলো হরি হরি বল। শ্মশানে নিয়ে গেলেন। এদিকে সূর্যদাস সরখেল বিয়ে দিতে চাইছিলেন না জাহ্নবাকে। নিতাই চাঁদ পাগল, শুধু হরিনাম গেয়ে বেড়ায়, কাজকর্ম করে না। মেয়ে দেওয়া যায় মা? যায় কি না? কখনো না। পায়ের উপর পা দিয়ে খাবে, টাকা পয়সা নাই, চাকরি বাকরি করে না, ব্যবসা করে না, জমি জায়গা নাই, ওকে মেয়ে দিলে বাঁচবে? এই জন্য কি করে মায়েরা, ভালো জায়গা জমি থাকবে, টাকা পয়সা থাকবে, তবে দেবে। এই নিতাই চাঁদের অবস্থা তাই। এই যে বউ নিয়ে গিয়ে কোথায় রাখবে সে বাড়িটাও তো নেই। সন্ন্যাসী, পাগল, আলাভোলা, পরমহংস, অবধূত নিত্যানন্দ, তার বদন থেকে হাসি কোনোদিন হারিয়ে যায়। বিয়ে করতে গেল, শ্বশুর বলে ওই ছেলেকে মেয়ে দেব না, যার জাতে ঠিক না। কে যে বাবা তাও কেউ জানে।
তো একে মেয়ে দেওয়া যাবে। নিতাই চাঁদ বলে তবে ঠিক আছে, কাকে দেবে দাও, আমি ওই গঙ্গার পারে আছি। এদিকে বসুধা মারা গেল, শ্মশানে নিয়ে গেল। তো তখন অনেকে অনেক কথা বলল যে আপনি মেয়ে দুটোকে বিয়ে দিয়ে দিলেই পারতেন, এই বিয়ে দিলেন না, কি অবস্থা হলো বলুন তো? একটা মেয়ে মারা গেল আর একটা মেয়ে কাঁদছে, কি হবে? সূর্যদাস সরখেল বলে তা ঠিক আছে, ওই ওপারে তো নিতাই চাঁদ বসে আছে, তো যা হয় তা হবে, আর জাত পাকের বিচার করে কি হবে? তা উনি যদি আমার মেয়েকে বাঁচিয়ে দিতে পারে তাহলে আমি বিয়ে দিয়ে দিই। নিতাই চাঁদ বলে শ্বশুরটা খারাপ না, মেয়ে দেবে তবে পরীক্ষা করে দেবে। তা ঠিক আছে, নিতাই চাঁদ গেলেন পার্শ্বদ নিয়ে, হরিনাম গাইতে গাইতে শ্মশানে গিয়ে দাঁড়ালেন। আর সেই মেয়েটার বুকের কাছে মাথা রেখে বলছে হরি বল। হরি বল। আরে উঠে পড়ো, উঠে পড়ো, আর শুয়ে থেকে কি, আমি তো এসে গেছি। জন্ম জন্ম তুমি আমার পত্নী, এত মরার ভান করছো কেন? উঠে উঠে, আমি তো এসে গেছি, অনেক ব্যাপার আছে তো, জগতের একটা আলাদা নিয়ম আছে, ও হব বললেই হব, গন্ডগোল আছে, এসব মিটাতে হবে তো, উঠে পড়ো। তো সেই বসুধা উঠে বলল, আর যেই উঠে বলল, যারা শ্মশানে কাঠ কাটছিল, হ্যাঁ, তারা সকলে হরি বল। হরি বল। হরি বল। আহা পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। আহা পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। আহা পড়িল দয়াল নিতায়ের চরণে পড়িল 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 চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। এই দেখে, এই দেখে একটা কি অপূর্ব জিনিস, যেটা হচ্ছে প্রণাম। ছেলে মেয়েরা বাবা মাকে প্রণাম করুক, বুঝতে পারবে কি জিনিস আছে। সংসারে এই প্রণামটা চালু হোক, শুরু। হরিনাম গাইতে হবে না, পূজা পাঠ করতে হবে না, তিলক দিতে হবে না, পরে দেবে, আগে প্রণাম চালু করেন, দেখেন কি হয় সংসার। কোনো ছেলে বাবার মুখের উপরে কথা বলতে পারবে না, কোনো ছেলে মায়ের অবাধ্য হবে না যদি প্রণাম করে। আর যে প্রণাম করে না ছেলে, সে ছেলে মানলেও মানতে পারে, গালাগালি দিলেও দিতে পারে। আর যে প্রণাম করে, এই জন্য যখন বিয়ে দেবে না, যে বাঁচলো সে প্রণাম করছে নিতাই চাঁদের পায়ে। যারা কাঠ কাটছিল তারা প্রণাম করছে, যারা তর্ক করছিল একে মেয়ে দেবেন না, একটা ব্রাহ্মণ সমাজ আছে, আর এর কোনো জাতের ঠিক নেই নিতাই চাঁদের। এই একটা জিনিস, বৈষ্ণব ধর্ম কোনো জাত না, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব কোনো জাত না, বৈষ্ণব হচ্ছে ভগবত দাস। এই জাত পাকের ঊর্ধ্বে না যাওয়া পর্যন্ত কেউ কৃষ্ণ ভক্ত হতে পারবে না।
একুল, অকুলের মাঝখানে গেলে তবে পাবে গোকুল, আর যদি গোকুল কেউ পেয়ে যায় তবে পাবে গোবিন্দ, তার কোনো সন্দেহ নেই। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। এই জন্য আপনারা জানেন, যারা নিত্য সেবা করে, নিত্য ভজন করে, এদের গোত্রচ্যুত হয়েছে। এরা কি গোত্র? যদি শাণ্ডিল্য থাকে, যদি ভরদ্বাজ থাকে, এই দুই গোত্র ত্যাগ হলো। ত্যাগ হয়ে এবার একটা নূতন গোত্রে উঠলো, সেটা কি? অচ্যুতানন্দ। এই অচ্যুতানন্দ হচ্ছে ভগবত গোত্র, যেটা আপনি নিজের গোত্র ত্যাগ করে, কুল ত্যাগ করে, বংশ ত্যাগ করে এইবার আপনি শ্রীকৃষ্ণ কুলে উঠে গেলেন, আপনি পরম বৈষ্ণব চূড়ামণি। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছি আমি নিতাই চাঁদকে। আমার একটা মেয়ে বিয়ে দিলাম, আর একটা মেয়ে যৌতুক হিসাবে দিয়ে দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। আর মেয়েকে বিয়ে দিলে যৌতুক দিতে হয়, যৌতুক কিছু দান সামগ্রী দিতে হয়। সেই দান রূপে আমার বসুধা কন্যাকে আমি নিতাই চাঁদের হাতে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ তো পাগল, এ সংসারেও পাগল আছে যারা ভগবানকে জানতে পেরেছে। অনেকেই বলে এরা হরি নামে পাগল হয়েছে, সংসার বোঝে না। এরা এক পাগল। আর পাগল কারা? বিষয় পাগল মানুষ, যারা ভগবানের নাম কীর্তন করার সময় নাই। বিষয়ে অন্ধ হইনু দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচ। ওরা বিষয়ের পাগল, কেউ টাকার পাগল, কেউ রূপের পাগল, কেউ বিদ্যার পাগল। আর এ সংসারে কদাচিৎ দু চারজন আছে হরি নামের পাগল। এই সব পাগল আছে সংসার। ভক্তমণ্ডলী মায়েরা, এই পাগল নিত্যানন্দ বিয়ে দিয়ে দিলেন, কিন্তু একটা মজা হলো কি জানেন? তার কোনো দুঃখ নাই, আনন্দ হলো, দুজনকে পাওয়া গেল, চলো যাই। কিন্তু একটা কথা হচ্ছে, বিয়ের পরে কি হয়? এখানে তো কেউ বিয়ে করেন না, করেন না? করেছে? আচ্ছা, আপনারা পিতৃকুলে ছিলেন, বিয়ের পরে কোথায় গেলেন? পতিকুলে। তাহলে বিয়ে হওয়ার পরে এক জায়গা থেকে আরেক জায়গায় এলে। এই যে যারা বিয়ে করলো দুই বোন, এরা কোথায় যাবে? নিতাই চাঁদের কোনো বাড়িও নাই, কোনো ঘর নেই, কোনো জায়গা নেই, তারা কোথায় যাবে? বউ ভাত কোথায় হবে? আর নিতাই চাঁদ বলে চলো বট গাছের তলায় যাই। রাধে রাধে। তখন তো সমাজে সকলে কি আর ভালো লোক, তা যাবো বট গাছের তলায়। কে ঘর বাড়ি নেই, তা তো বিয়ে করার শখ। তা নিতাই চাঁদ বলে তা তোমরা দুঃখ করো না, বাড়ি আমি বানিয়ে নেব। তখন জাহ্নবী দেবী বলে প্রভু তুমি তো বাড়ি বানাবে, তা তোমার জায়গাটা কত? জায়গা তৈরি করে নেব। স্বামীকে জাহ্নবী দেবী বলছেন তুমি বাড়ি যে বানাবে, জায়গা জায়গা হয়ে যাবে। আজও আপনারা যাবেন উত্তর 24 পরগনা, যে জায়গাটার নাম আছে খড়দহ, ওটা আগে ছিল না, নদী। তা ওখানে গিয়ে এক জমিদার লোককে বললেন, এই যে জমিদার, নিতাই চাঁদ কাউকে এরকম পাগল তো হরিনাম গাইতেন। এই যে জমিদার বলে কি চাই? বাপ একটু, তোমার তো বিশাল জায়গা, অনেক জায়গা জমি, আমাকে একটু জায়গা দাও না, বউগুলো রাখবো। সে তখন বলে এইসব আমরা কত কষ্ট করে কাজকর্ম করি, তবে তো দুটো টাকা আসে, দুটো জায়গা জমি হয়। এ বেটারা খালি চাইছি কি জানেন তো? ওই করতাল বাজার চাইছি কি করে জীবনটা দিয়েছ ফাঁকি। এখন বউ বিয়ে করে চলে এসেছো, এখনো তোমার ঘর নাই। নিতাই চাঁদ বলে ঘর নাই হতে কতক্ষণ?
তা ও জমিদার তুমি একটু জায়গা দাও না, বউ রাখবো, একটা সংসার করি। হ্যাঁ, গৌর হরি আমাকে বলে দিয়েছে সংসার কর, সন্ন্যাসী মানুষ আমি, তাই আমার ঘর বাড়ি নেই, এখন বিয়ে যেহেতু করেছি বউ রাখি কথা। সে জমিদার সেরকম লোক, সে কি জায়গা দেবার লোক? সে তখন বলে ও গোসাই, তা সংসার যদি করবে ওই জায়গায় কর। মানে সে রসিকতা করে নদীতে যেখানে স্রোত যাচ্ছে সেই জলের স্রোত দেখিয়ে বলে তুমি ওইখানে বাড়ি বানাও। তখন নিতাই চাঁদ বলে জমিদার না দেওয়ার ফাঁদ খুলেছ, এই নদীর স্রোতটা আমাকে দেখিয়ে দিয়ে বলছে আমি ঘর বানাবো। দেখো বলে ওই জায়গাটা, বলে ওই জায়গাটা আমারই, ও নদীতে টেনে নিয়েছে, জায়গা এখন নদী হয়ে গেছে, তা তুমি ঘর বানাবে ওইখানে। লক্ষ লক্ষ নরনারী অবাক হয়ে দেখলো নিতাই চাঁদকে কেউ একটু জায়গা দিচ্ছে না। তো নিতাই চাঁদ বলে হরিবল হরিবল। আপনারা কি চান আমার একটা বাড়ি হোক নাকি? সবাই চান, আমাকে ভালোবাসেন? তাহলে একবার হাত তুলে বলুন নিতাই গৌর হরিবল হরিবল। আপনাদের যখন ইচ্ছা আছে, আশীর্বাদ আছে, বাড়ি আমার হবে, কি করলো জানেন? একটা খড়কুটো নিয়ে সেই স্রোতে ফেলে দিল, যা তুই জায়গা হয়ে। ওই নদীর স্রোতে একটা খড়কুটো ফেলে দিলে সে জায়গায় নদীর স্রোত থেমে গেল। সেখানে একটা জায়গা চর উঠে গেল, আর যেই চর উঠলো নিতাই চাঁদ বলে জায়গা তো হয়ে গেল। রাধে রাধে। জমিদার বলে তাহলে তো এই জায়গা আমারই উঠে গেল, মানে তাহলে মেপে আমি নিয়ে নি, পাগল নিতাই চাঁদকে দেবো কেন? হ্যাঁ, তো যেই সে বলছে এ জায়গা আমার, দলিলে লেখা আছে এ জায়গা আমার, লক্ষ লক্ষ নরনারী বলে তুমি একবার পা দাও দেখি। তুমি জল দেখে দিলে নিতাই চাঁদকে, বললে বাড়ি বানাও, যেই মাটি উঠে গেল অমনি তুমি মাপ শুরু করে দিলে, হাঁটাও। সকলেই জমিদারকে বলল এ কে জানো? যার অঙ্গুলি হিলনে ব্রহ্মা সৃষ্টি করে, ভোলানাথ হরণ করে, সকল দেবতা যাকে প্রণাম নিবেদন করে, এই সেই অনন্ত ভগবানের অভিন্ন কলেবর। আপনি বুঝতে পারছেন না যে একটা খড় ফেলে দিল, নদীর স্রোত থেমে গেল, সেখানে মাটি উঠে গেল। জমিদার বলে একবার ভাবি আর একবার ভুলে যাই। হ্যাঁ গো, এ তো সাধারণ মানুষের কাজ নয়। ঠিক আছে নিতাই চাঁদ প্রভু, আপনাকে তো আমি চিনতে পারিনি, কৃপা কর, এই জায়গাটা আমি আপনাকেই দিয়ে দিলাম। তো নিতাই চাঁদ বললেন আজ থেকে এই জায়গার নাম হলো খড়দহ। দহ মানে গর্ত ছিল, সেটা খড় দেওয়ার জন্য দহ পূর্ণ হয়ে জায়গায় পরিণত। আজ থেকে নিতাই চাঁদ এইখানে সংসার বানালেন, সেই খড়দহ শ্যাম সুন্দরের মন্দির আজও আছে। তাদের জগৎগুরু নিতাই চাঁদ একদিন জাহ্নবা আর বসুধাকে নির্জনে ডেকে বললেন, বসুধা, জাহ্নবা, মহাপ্রভু আমাকে সন্ন্যাসী দেখেও সংসার করতে বলেছেন কেন জানো? সুখ ভোগের জন্য নয়, সংসার উপভোগ করার জন্য নয়, সংসার থেকে এ দিনহীন কাঙাল পতিতদের উদ্ধার করার জন্য। জাহ্নবা দেবী বললেন, প্রভু কি করে করবে? বলে জানো জাহ্নবা, এই যে সোনায় খাদ থাকে না, সোনায় খাদ থাকে, সেই খাদ দূর করার জন্য একটা পদ্ধতি আছে, আগুন দিয়ে তাপ দেওয়া। আবার তাই আরো খাদ যোগ করতে হয়, তবে খাদকে নিয়ে বেরিয়ে যায়। যেমন আপনারা জানেন, আরো একটা দৃষ্টান্ত আছে, কারো কানে জল ঢুকে গেলে কি করে?
ছোটবেলা যখন স্নান করতাম ওই কানে জল ঢুকে যেত, তখন বড়রা বলতেন জল দে, আরো জল দে। ভয় করতাম ঠকাচ্ছে, যে আমি যেহেতু ডুবছিলাম খুব কথা শুনি না, তাই কানে জল ঢুকেছে, এখন রেগে রেগে বলছে আরো জল দে। মানে যা দেব সব ঢুকে যাবে, বেরোবে কেন? এমনিতেই ঢুকে গেছে, বেরোয় না, আবার জল দেব ও তো ঢুকে যাবে, এটা ভাবতাম। কিন্তু পরে দেখা গেল না, যে জলটা দেওয়া হয় সে জলকে নিয়ে বেরিয়ে। তাহলে তত্ত্ব ঠিকই আছে, জল বের করতে গেলে জল আবার দিতে। রাধে রাধে। সোনা থেকে খাদ বের করতে গেলে সোনায় আরো খাদ দিতে হয়, দিয়ে আগুন দিয়ে তাপ দিলে সেই খাদকে নিয়ে বেরিয়ে। মহাপ্রভুর ইঙ্গিত, নিত্যানন্দ তুমি সন্ন্যাসী কিন্তু বিয়ে করো, না হলে যারা সংসার করেছে না এরা বুঝতে পারবে না এই সংসারটা কি। এই জন্য নিত্যানন্দের সংসার বলে একটি অমূল্য গ্রন্থ আছে, নিত্য যুক্ত আনন্দ। যারা বিষ খেয়ে ছটফট করে তারা যদি নিত্যানন্দের সংসার মানে সংসার করে ওরা বেঁচে যায়। অর্থাৎ যারা বিষয়রূপী বিষ নিয়ে যারা খেয়ে ছটফট করছে যন্ত্রণায়, যারা জ্বালায় জ্বালায় ঘর ছেড়ে পালাচ্ছে, বিষ খাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, তারা আমার নিতাই চাঁদের কথা শুনুক, তারা আমার নিতাই চাঁদের পথ ধরুক, বেঁচে যায়। সে সম্বন্ধ নাহি কো যার, বৃথায় জন্ম গেল। অপর্থ সত্য যে আনন্দের কোনদিন শেষ নয়, সে হলো সেবানন্দ, নামানন্দ, হরিনামের আনন্দ অফুরন্ত যুগ যুগ। আরে সংসারের আনন্দের পিছনে শুধু দুঃখ থাকে। একটা বাড়ি বানালে তার রন্ধে রন্ধে পাপ জমবে। ছেলের জন্য বাড়ি বানান, ও তো অসুর, ও যত পাপ করবে তার বাপ পাবে। কিন্তু মন্দির বানান, ওই মন্দিরে যখন মন্ত্র উচ্চারণ হবে, গোবিন্দের পূজা হবে, তখন আপনার নিত্য জীবন মুক্ত হয়ে যাবে। এতে সংসার করো কিন্তু নিত্যানন্দের সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। ছেলে মেয়ে বাদ যাবে না, পত্নী স্বামী কেউ বাদ যাবে না। শুধু যেটা আপনার সংসার বলছেন, আপনার মতে করছেন, এটা নিত্যানন্দের সংসার, তবেই দেখবেন আনন্দে টইম টইম বন্ধ হয়ে যাবে। দেবতারাও আপনার বাড়িতে লাইন পড়ে যাবে প্রসাদ পাওয়ার জন্য। এই আজ হয়েছে দেখুন, দূর দূরান্ত থেকে কৃষ্ণ ভক্ত ছুটে আসছে একটু প্রসাদে। ওটাও প্রসাদ, এটাও প্রসাদ, কৃষ্ণ কথামৃত। এটা যুগ যুগ আপনার পেটে থেকে যাবে। ওই প্রসাদ 4 ঘন্টা পরে আবার খিদে। তবে ওকে যদি প্রসাদ জ্ঞানে কেউ নিতে পারে, কৃপা প্রসাদ, তার কৃপায় তার জড়ত্ব দূরীভূত হবে। জড়েন্দ্রিয় ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় চিন্ময় হয়ে যাবে প্রসাদের কৃপায়। তবে সেটা দুর্লভ, কারণ হরি কথা শোনে না। এই জন্য প্রসাদ বুঝতে পারে না। হ্যাঁ বলে, অনেকে বলে আমরা প্রসাদ পাই তো, তার পাশে ছেলে যুবতীরা বলে, কি বলে, বলে একটু জুস দিন না, পটলের জুস।
আর তার পাশে একজন ভক্ত মানে সেও কুমারী মেয়ে, কিন্তু তার ললাটে তিলক আছে। সে বলছে বাবা একটু রসা প্রসাদ দিন। আরে একই চাল ফুটবে, একটা হবে ভাত আর একটা হবে প্রসাদ। যেটায় তুলসী দেওয়া যাবে না, যেটা গোবিন্দকে ভোগ লাগানো যাবে না, ওটা হবে ভাত। আর যেটা গোবিন্দ মন্দিরে যায় ওর নাম হবে প্রসাদ। এই হলো তফাৎ। একই জিনিস, শুধু নাম বদলে যাবে ক্রিয়া অনুসারে। সংসারে ছেলে মেয়ে থাকবে, বিয়েও করবেন, কর্মও করবেন, শুধু যদি বলেন শ্রীকৃষ্ণের সংসার, আর যদি বলেন আমার সংসার, তো যন্ত্রণার শেষ না। রাধে রাধে। কি নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, দয়ার নিতাই আমার। নাচে যাই যাই, নেচে যায়, নেচে যায় যায় যায়, নেচে যায়, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ওই না নাচে নিত্যানন্দ, হয়ে পরমানন্দ, নাচে নিত্যানন্দ, হয়ে পরমানন্দ, নাচে নিত্যানন্দ, হইয়া পরমানন্দ, নাচে নিত্যানন্দ, হইয়া পরমানন্দ, নাচে নিত্যানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলবেন একবার, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো নিতাই চাঁদ কি
জোরে বলবেন একটু, নিতাই চাঁদ কি সংসার হলো কি? হলো তো, একটা তো নয়, দুটো, দুই বোনকে বিবাহ করলে। কিন্তু নিতাই চাঁদ আলোচনা করছে আজকে, দেখো আমি তো আর সংসার ভোগ করতে পারবো না, আমি কিন্তু বেরিয়ে যাব। জীবকে হরিনাম দিতে হবে, জীবের বন্ধন টুটাতে হবে। তখন জাহ্নবী দেবী কি বললেন জানেন? স্বামী, আমরা যেহেতু দুই বোন আপনার চরণে ঠাঁই পেয়েছি, আমার একটা অনুরোধ রাখেন প্রভু। বলো দেখি। আমাকে আপনার সঙ্গে নিয়ে, আমি কোনো ছেলে মেয়ের মা হতে চাই না, আমার জীবনটা আপনার চরণে দিয়ে দিলাম, আমি মানুষের কাজ করতে চাই, মহাপ্রভুর সেবা করতে চাই। মহাপ্রভুর সেবা হচ্ছে এটাই, আপনি সার্থক করি করো পর উপকার। আমি ভগবত তত্ত্ব জানবো, মানুষকে ভগবত তত্ত্ব শিক্ষা দেব। আর আমার বোন বসুধা, ও সন্তানের মা হোক, ও সংসারে থাক, ও সংসার করুক। আমার কিন্তু ইচ্ছে আমি আপনার মতো হরিনাম কীর্তন করে মানুষের উদ্ধার করব। হরি বল, হরি বল। নিতাই চাঁদ বললেন, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। কারণ অনেক মায়েরা আছে পৃথিবীতে, তারা হচ্ছে সংসারের গোড়া। এই মায়েরাই সন্তানকে বাবা চিনিয়ে দেয়, এই মায়েরাই সন্তানকে শিশুকালে কোলে করে মানুষ করে। এরা যদি ওকে কৃষ্ণ বাবা এই তত্ত্বটা ওকে শিখিয়ে দেয়, তাহলে শিশুকাল থেকে সে কৃষ্ণকেই পিতা বলে যায়। তা তুমি যেহেতু নারী, তুমি তোমার শক্তি দিয়ে মায়েদের বোঝাবে, দীক্ষা দেবে, হরিনাম তত্ত্ব শিক্ষা দেবে, মনুষ্য জীবনটাকে তুলে ধরবে, কেন এসেছো, কোথায় যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই জাহ্নবী দেবী প্রচারক হয়েছিলেন, যিনি সংসারে থাকেননি। বোন বসুধা, তার কোলে সন্তান হয়েছিল 6 জনা, 5 জনা মারা গেল। অবিরাম ঠাকুরের প্রণামে 1 জনা থেকে গেল, নাম তার বীরভদ্র। চৈতন্য ভাগবতে যেখানে লেখা আছে যে মহাপ্রভু কথা দিয়েছিলেন, আমি আবার আসবো নিতাই, আমি তোমার ঘরে আবার আসবো ছেলে হয়ে। তা সেই বীরভদ্র হচ্ছে স্বয়ং মহাপ্রভু, নিত্যানন্দের ছেলে হয়ে তিনি জন্ম নিয়েছেন। এখন আপনারা যেটা শুনছেন, আজকে আমার বিষয় হচ্ছে রামাই পণ্ডিতের কথা। তা যেহেতু জাহ্নবী দেবী বললেন যে আমি বাইরে মানুষের দ্বারে দ্বারে সংসারে গিয়ে আমি তাদেরকে হরিকথা শোনাতে চাই, আমি তাদেরকে মুক্ত করে দিতে চাই, তা তিনি ঘুরতে ঘুরতে চৈতন্যের বাড়িতে গেলেন। চৈতন্য মানে আপনাদের শুনিয়েছি একজন কৃষ্ণ ভক্ত, তার বাড়িতে গেলেন। হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্ত। ওলো ওলো ধ্বনি করে যত নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। যত ভক্তগণ ওই না যত ভক্তগণ, তাদের আনন্দিত মন, ওই নয় আনন্দিত গণ। বাহু তুলে হরি বলে আনন্দিত মন। ওই না বাহু তুলে হরি বলে আনন্দিত মন। হরি বল, একটু উলুধ্বনি করো গো। একবার হরিধ্বনি। হরি হরি ধ্বনি করে। আমি এই জায়গায় এসে আমার খুব ভালো লেগেছে। এরকম উলুধ্বনি, এরকম হরিধ্বনি, এরকম সম্বর্ধনা সব জায়গায় করেন।
নূতন কাপড় বিছিয়ে দিয়েছে, তার উপর দিয়ে যেতে হবে। ভালো, এসব দেখে মনে হচ্ছে এখানকার লোক জানে। কে বলছে? জাহ্নবাদী, যার বাড়িতে গিয়েছে না উলুধ্বনি করছে, পুষ্প বৃষ্টি করছে, রাস্তার উপরে কাপড় বিছিয়ে দিয়েছে, নূতন কাপড়। কেন না? বৈষ্ণব সাধু গুরু ওর উপর দিয়ে যাবে, যে ধুলোটা পাবে সেই ধুলোটাই হলো আসল জিনিস, যা জীবন ধারণ। ওই নয়ুলধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো। নিত্যানন্দ পত্নী নাম তার জাহ্নবা দেবী। সকালে উলুধ্বনি করে বরণ করে নিল, ভালো লাগলো। সবাই বসুন, বলো রাধার মন কি। আপনারা বসুন সবাই। আমি খুব খুশি, ভালো লেগেছে আপনাদের সম্বর্ধনা। কিন্তু চৈতন্য মানে যার বাড়িতে এসেছে, চৈতন্য আজকের এই অনুষ্ঠানে তুমি খুশি? কি বলবেন আপনারা? যারা জানে তারা হরিধ্বনি দেবে, এটা কম জিনিস না। বিয়ে বাড়ি করা যায়, অনেক কিছু আছে যা এরকম লোক সংগঠন করা যায়, কিন্তু প্রসাদ আর হরিনাম, এই যে দূর দূরান্ত থেকে যারা ভজন করে তারা এখানে এসেছে, মানে এই জায়গা বৈকুণ্ঠে পরিণত হয়েছে। হরি বল, হরি বল। একদম সত্য। যা করবে সবই সিদ্ধি হয়ে যাবে এই জায়গায়, যা করতে চাই। তা বৈষ্ণব পরমা বৈষ্ণবী জাহ্নবা দেবী নিত্যানন্দ পত্নী যেই পৌঁছে গেল, সকলের চোখে জল। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। মাগো, সংসার যখন আছে ওর অনেক শিকড় আছে, আত্মীয় স্বজন গৃহ ভরে যায়, একজনা হরিবোল বলে না। আমরা তাদের জন্য কত ব্যবস্থা করি, ঋণ করে এনেও তাদের সেবা দিই, কিন্তু মা কেউ হরিবোল বলে না। আর আপনি বাড়িতে যদি বৈষ্ণব এসে যায়, হাল বদল হয়ে যাবে, হাল বদল হয়ে যাবে। বৈষ্ণব আপনার ব্যবহার করা বাসন কুসন নেবেন না। যদি কোনো নিরামিষ বাসন থাকে আমাকে দাও, আমি কিছু তন্ডুল ফুটিয়ে একটু তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ লাগাবো, তোমরাও প্রসাদ পাবে, আমিও পাবো। তাহলে শুধু বুঝুন, বুঝে নেন আপনারা। সেটা হলো বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে, তাহলে প্রসাদ দিয়ে সবার বন্ধন মুক্ত করে দেয়। আর যদি আত্মীয় আসে, কত জীব হত্যা হয়। আত্মীয়রা সুরাপান করে, আপনার বাড়িটার রন্ধে রন্ধে পাপ জমে যায়। হরি বল, হরি বল। এই জন্য এখানে শব্দ দেওয়া হয়েছে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। কাঁদছেন চৈতন্য, তুমি কাঁদছো? কাঁদবো না মা। আপনার পদধূলি যার বাড়িতে পড়ে, সেটা নরক থাকে না, বৈকুণ্ঠ হয়ে যায়। যারা সর্বক্ষণ মানুষের কল্যাণ চিন্তা করে, ভগবত চিন্তা করে, তাদের পদধূলি যেখানে পড়ে সে জায়গা ধন্য হয়ে যায়, সেখানে সকল প্রকৃতি ধন্য হয়ে যায়। এই আমি তোমার বাড়িতে এলাম, কি দেবে আমায়? আপনি যা বলবেন।
আপনার ইচ্ছা পূর্ণ করা মানে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করা। বলুন মা জাহ্নবী দেবী আপনি কি চান? হ্যাঁ শোনো চৈতন্য, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে, এই সকল ভক্ত আমার সঙ্গে এসেছেন, একটু পরে চলে যাবে। এদের সামনে তুমি কথা দাও, তুমি বলছো আমি যা চাইবো তাই দেবে, দাও। তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসছে, এই সন্তান তুমি আমাকে দান করো। কিন্তু মা আপনি কি জানেন আমার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান না পুত্র সন্তান? প্রশ্ন করতে নেই। যদি কন্যা হয় সে আমার সঙ্গে থাকবে, যদি সন্তান হয় সেও আমার সঙ্গে থাকবে। কথা দাও তুমি দেবে। তোমার সন্তান যে স্ত্রীর গর্ভে আছে তা তুমি আমাকে দেবে। চৈতন্য কথা দিলেন, মা আমার সন্তান জন্ম নিলে আমি আপনার হাতে তুলে দেব। এই জন্য আপনারা জানবেন সেটা কি, এটা বুঝতে পারে মা জাহ্নবী দেবী বুঝতে পেরেছে ওর গর্ভে যে আছে সে সামান্য সন্তান না। ঠিক আছে ঠিক আছে বাবা, এই যে এই তো শেষ হয়ে গেল, আর না। এদিক দিয়ে আসতে বলো, যে জায়গায় গিয়ে বসে যাবে। সবাইকে উঠিও না বাবা, যারা বসে আছে থাক, ফাঁকা জায়গায় বসিয়ে দাও। শেষ হয়ে গেল, আর 2-5 মিনিট আছে। ঘর বানাতে বানাতে বাড়িওয়ালার মৃত্যু হয়ে গেল, আর কোন ঘরে ঘুমাবে মা? রাধে রাধে। এই উঠতে আর বসতে আসতে সময় শেষ হয়ে গেল, এবার ফিরে যেতে হবে। আর বসে লাভ নাই, এবার উঠতে হবে। আমি তো এসে গেছি এখানে, আমাকে ফোনে জানিয়েছেন একটু তাড়াতাড়ি আসবেন। আমিও ঢুকে গেছি ভোরবেলা, কুয়াশা কাটিয়ে ঢুকে গেছি। তো এসে যখন গেলাম তখন বলে যারা শুনবে তারা আসেনি। তো তারা কখন আসবে? যদি কেউ 12টায় আসে আমি কি অপেক্ষা করব? এই তো আসুক, তারাও আসুক, 5 মিনিট শোনুক। কিন্তু যারা সকাল 9টা থেকে আসছে তারা কি আবার উঠবে? গাড়ির সিটে যারা পরে উঠে পায় না আগে উঠে পায়? যারা আগে উঠবে তারা তো শুয়ে থাকবে, তারা তো এরকম বসবে। আর যারা পরে আসবে তাদেরকে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। বাসে আর সিট নাই, কি হবে? এই জন্য সব জায়গায় সিট নিতে গেলে আগে, মনের মতো সিট নিতে গেলে আরো আগে যেতে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল বল, গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল, বল গিরিধারী বল, গোবর্ধন বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল।
কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল, বলো কৃষ্ণ কৃষ্ণ বল। একবার বাহু তুলে বল, একবার বাহু তুলে বল, একবার হরি হরি বল, একবার হরি হরি বল, একবার উলুধ্বনি বল, একবার হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বল, 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 হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধার মন কি, বলো প্রভু নিত্যানন্দ কি, জাহ্নবা দেবী কি, ওদিকের হলো কি। না না, আমি ওই খাওয়া দাওয়ার কথা বলি না। ও ওখানে লোকজন আছে, সে চলছে, আর আমাদেরটাও চলছে। তবে আমি সেই কথা বলছি যে জাহ্নবা দেবী বললেন, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে সেটা আমাকে দান করবে কিনা তাই বল। এরকম কঠিন পরীক্ষা আমরা পড়লে কি করব? মানে যেমন ছাত্র তেমন তার পরীক্ষা। কি বাবা, এই যে আপনারা জানেন তো যে মহাভারতে আছে না, কার ছেলের মাথা খেয়েছিল, কার মাথা কেটে রান্না করতে হয়েছিল, এই তো একবার আপনার বাড়ির কাছে না, এমন ভাবে বলছে এখানে কর্ণ, যেন মনে হলো পাড়ার ছেলে। খুব ভালো মা, শুনেছেন জেনেছেন, না হলে বললেন কি গুলো কর্ণ।